কিয়ামতের দিনে এক গোলামকে আল্লাহ বলছেন হিসাব দাও। গোলাম আল্লাহর সামনে হিসাব দেওয়ার জন্য দাঁড়িয়ে যাবে। আল্লাহ বলবেন, গোলাম দুনিয়ার জমিনে যা করেছো হিসাব দাও। আল্লাহর গোলাম যখন হিসাব দেওয়ার জন্য দাঁড়াবে, গোটা জিন্দেগি প্রবাসে কাটাইয়া দিয়েছে, মাকে খাওয়াইছে, বাবাকে খাওয়াইছে, সন্তানদেরকে লালন পালন করছে, ঘর বানাইছে, বাড়ি বানাইছে, সব করেছে, জিন্দেগি শেষ করলো পরিবারের জন্য। আল্লাহর নাম ঠিক মতো নিতে পারে নাই। আল্লাহ যখন হিসাব চাইছে, গোলাম হিসাব দাও, টাকায়া দেখে হিসাব দিতে গিয়া দেখে তার আমল নামায় কোনো নেকি নাই। তার আমল নামায় শুধুমাত্র একটা নেকি আছে, শুধু গুনাহ আর গুনাহ। যুবক ভাই, তোমরা যারা বাড়িতে আছো, তোমাদেরকে বলছি, তোমার ভাই আমেরিকা থাকে, ব্রিটেন থাকে, প্রবাসে থাকে, তোমার ভাইকে তো টাকার মেশিন বানাইয়া ওখানে ছাইড়া দিছ। তুমি এখানে দামি দামি গাড়ি দৌড়াও, দামি দামি কাপড় ইউজ করো, দামি দামি গরিব, দামি দামি মোবাইল ইউজ করো। তোমার ভাই ঈদের দিন পর্যন্ত কাজ করে, তোমার ভাই ওভারটাইম রাত্রবেলা না ঘুমাইয়া কাজ করে তোমাদেরকে খাওয়ায়। প্রবাসের জিন্দেগিতে যারা আছেন তাদেরকে জিজ্ঞাসা করেন, আর নিজের জিন্দেগি যেমন চাও ওইভাবে বাড়িতে কাটাইয়া দাও। সারা জিন্দেগি কষ্ট করে কাটিয়ে দিয়েছে, সবার জন্য করেছে। আল্লাহর গোলামের যখন হিসাব আল্লাহ চাইলেন, হিসাব দিতে গিয়ে তাকে আমল নামার ভিতরে নেকি আছে মাত্র একটা। পুরো আমল নামা গুনার গুনাহ, বাঁচবার কোনো পথ নাই। আল্লাহর গোলামকে আল্লাহ ডাক দিয়ে বলছেন, গোলাম রে যা, আমল নামার ভিতরে আমল নামা না থাকলে, সব না থাকলে জান্নাতে যেতে পারবে না, নেকি নিয়ে আসো। আল্লাহর গোলাম বলছে, আল্লাহ তাআলা আপনি আমাকে নেকির কথা বলছেন, আমার কোনো টেনশন নাই। আমার মা আছে, বাবা আছে, আমার 4টা ভাই ছিল দুনিয়ায়, আমার 5টা সন্তান ছিল দুনিয়ায়। ভাইগুলারে মানুষ বানাইছি, সন্তানগুলাকে মানুষের মতো মানুষ বানাইছি। বিদেশ থেকে স্ত্রীর জন্য অর্নামেন্টস, জুয়েলারি দিয়েছি, মা বাবার জন্য সব করেছি। সব করতে গিয়ে আল্লাহ তাআলা তোমার ইবাদত করতে পারি নাই। আজ আমার মা বাবা কিয়ামতের মাঠে কোথায় আছে? আমার সন্তান কোথায় আছে? আমার ভাই বোন কোথায় আছে? ওদের জন্য গোটা জিন্দেগি কাটাইছি। আজকে আমার বিশ্বাস ওরা আজকে আমাকে ফেলে দিবে না, ওরা হয়তো আমাকে সহযোগিতা করবে। আল্লাহ বললেন, গোলাম যা খুঁজে খুঁজে বাইর কর, তোর মা বাপ কোথায়? হঠাৎ করে যুবক তাকায়া দেখে তার বাবা তার সামন দিয়ে চলে যায়। ডাক দিয়া বলছে, আব্বা জান, আপনি কি আমাকে চিনলেন? আমি আপনার টাকার মেশিন, আপনার সন্তান। দুনিয়ার জমিনে আপনাকে খাওয়ানোর জন্য গোটা জিন্দেগি প্রবাসে কাটায় দিয়েছি, মানুষের বাড়িতে কাজ করে করে সারা জিন্দেগি কাটায় দিয়েছি। আব্বা জান, নেকির জন্য আটকা পড়েছি, আমাকে কিছু নেকি দিয়ে সহযোগিতা করো। বাবা ডাক দিয়া বলতেছে সন্তানকে, কে রে বাপ, তোমাকে চিনলাম না, দুনিয়ার জমিনে আমি বিয়েই করি নাই, তুমি সন্তান আসলা কোত্থেকে? বাপ তোমাকে অস্বীকার করবে, সন্তান আফসোস করে বলবে, আব্বা জান, কিয়ামতের দিনে তুমি আমাকে চিনলা না, আজকের দিনে তুমি আমাকে ভুলে গিয়েছো। দৌড়াইয়া সামনের দিকে যাবে, সামনের দিকে যাওয়ার পরে দেখবে মাকে দেখা যায়। মায়ের কাছে গিয়ে বলবে, আম্মা জান, একটা নেকি আমার লাগবে, কিছু নেকির জন্য জাহান্নামে যাই, তুমি আমাকে কিছু সহযোগিতা করো, নেকি দিয়ে সাহায্য করো, গোটা জিন্দেগি তোমার জন্য কাটাইয়া দিলাম। মা বলবে, বাবারে, দুনিয়ার জমিনে আমার কোনো সন্তান ছিল না, আমি সন্তান পেটে নেইনি। এইভাবে সবাই অস্বীকার করবে, সন্তানকে বাবা অস্বীকার করবে, বাবাকে সন্তান অস্বীকার করবে, মা সন্তানকে অস্বীকার করবে। এই যুবকটা দৌড়ায়া দৌড়ে সামনের দিকে যাবে, গিয়ে দেখবে নিজের স্ত্রী চলে যায়। ডাক দিয়া বলবে, স্ত্রী রে, তোমার জন্য লাইফ কাটাইয়া দিয়েছি, অর্নামেন্টস আর জুয়েলারি সব তোমার জন্য করেছি, জীবনে যা করেছি সব তোমার জন্য। আজকের দিনে আমাকে কিছু নেকি দিয়ে সহযোগিতা করো। স্ত্রী ডাক দিয়া বলবে, যুবককে, তুমি আমাকে স্বামী পরিচয় দিচ্ছ,
আমি দুনিয়ার জমিনে কোনো ছেলেকে বিয়ে করি নাই, তুমি স্বামী আসলা কোত্থেকে? এইভাবে স্ত্রী অস্বীকার করবে। লম্বা কথা সংক্ষেপ করে বলি, সন্তানের কাছে যাবে, সন্তান বলবে আমাদের বাবাকে চিনি না, তোমার চেহারার মতো আমাদের বাবার চেহারা ছিল না। এই লোকটা দৌড়াতে থাকবে, আহারে যাদের জন্য হায়াতে জিন্দেগি কাটায়া দিলাম, যাদের জন্য ঠিক মতো নামাজ পড়ার টাইম পাইলাম না, যাদেরকে খাওয়ানোর জন্য ওভার টাইম কাজ করেছি, আজ আমার সন্তান আমাকে চিনতে পারে নাই, আমার মা বাবা আমাকে পরিচয় দেয় নাই, আমার স্ত্রী আমাকে পরিচয় দেয় নাই। আল্লাহ কোরআনে বলছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। কেউ কাউকে চিনবে না, কেউ কাউকে পরিচয় দিবে না। আল্লাহর গোলাম কাঁদতে কাঁদতে পরিশান হয়ে আল্লাহ কি ডাক দিয়া বলবে, আল্লাহ যাদের জন্য জিন্দেগি কাটাইয়া দিয়েছি, যাদের জন্য নিমক হারামি করছি তোমার সাথে, নামাজ পড়ি নাই, সঠিক পথে চলতে পারি নাই, হারামে হালালে মিলাইয়া আমি টাকা ইনকাম করে সন্তানদেরকে পড়াইছি, আয় আল্লাহ সবাই আমাকে ভুলে গিয়েছে, এখন আমি কোথায় যাব? আমার যে যাওয়ার জায়গা নেই। আল্লাহর গোলাম কাঁদতে কাঁদতে বসে গিয়েছে কিয়ামতের মাঠে, আর আল্লাহকে ডাক দিয়ে বলছে, আল্লাহ সবাই যদি ভুলে যায়, তুমি তোমার বান্দাকে ভুলে যাওয়ার কথা না, আমি এখন কোথায় যাব? আমার যে কেউ নাই। কাঁদতেছে, বসে বসে কাঁদতেছে। আরেকজন গোলামকে আল্লাহ হিসাবের জন্য ডাক দিয়েছেন, আসো। হিসাব দিয়েছে, হিসাব আমল নামা হাজিরি করে মিজানে উঠাইয়া দেখা যায় সমান সমান, সওয়াব যতটুকুন গুনাহ ততটুকুন, আমল নামা সমান সমান হয়ে গিয়েছে। আল্লাহ বলছেন, গোলাম গুনাহ করেছো যতটুকুন, নেকিও করেছো ততটুকুন, আমল নামা সমান সমান হয়ে গিয়েছে। জান্নাতে যদি যেতে চাও, কমপক্ষে একটা নেকি লাগবে, একটা সওয়াব লাগবে। একটা নেকি যদি তোমার আমল নামায় দেওয়া যায়, তোমার নেকির পাল্লা ভারী হয়ে যাবে, তুমি জান্নাতে চলে যাইবা। খুঁজে দেখো তো কিয়ামতের মাঠে কেউ কি তোমাকে একটা আমল দেয়? আল্লাহর গোলাম বলবে, আল্লাহ তাআলা এই দুনিয়ায় আমার অনেক ছিল, একটা আমল নামা দেওয়ার মতো লোক কি নাই? অনেক আছে, অনেক দিবে, অনেক আছে। গোলাম যখন একটা আমল নামা খুঁজবার জন্য বের হবে, আগের যুবককে যেইভাবে তার সন্তান, মা বাবা, স্ত্রী, পুত্র সবাই জবাব দিয়েছে, আল্লাহর গোলামটাকেও সেই অভাবেই জবাব দিয়েছে। আল্লাহর গোলাম ঘুরতে ঘুরতে সবার কাছে যায়, বন্ধুদের কাছে যায়, বন্ধুদেরকে ডাক দিয়া বলছে, বন্ধুরে তোমাদের আড্ডায় থেকে জিন্দেগি নষ্ট করেছি, একটা নেকি দিয়ে আজকের দিনে আমাকে সহযোগিতা করো। কেউ যখন দিতে চায় না, একটা নেকি কেউ যখন দিতে চাইবে না, কেউ দিবে না, আল্লাহর গোলাম কাঁদবে আর বলবে, আল্লাহ তাআলা কোথায় যাব, কি করব? একটা নেকি লাগবে, কেউ তো দিল না। আমার বন্ধুগণ, আল্লাহর গোলাম রাস্তা দিয়ে দৌড়ায় আর আল্লাহকে বলতেছে, আল্লাহ তাআলা একটা নেকি চাইলাম, কেউ দিল না। আর ওই বান্দার আছে মাত্র একটা নেকি, আর তার শুধু গুনাহ আর গুনাহ। রাস্তায় এসে ওই গোলামের সঙ্গে তার দেখা। আল্লাহর ওই গোলাম ডাক দিয়ে বলছে, বাইরে তুমি এখানে বসে বসে কি চিন্তা করো আর কান্না করো কেন? ওই গোলাম বলতেছে, ভাই আমার আমল নামার ভিতরে গুনাহ ছাড়া কোনো সওয়াব নাই, শুধু গুনাহ আর গুনাহ। একটা মাত্র নেকি আছে, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব অনেকের কাছে গিয়েছি, কেউ আমাকে দিল না, এই জন্য এখানে বসে বসে কাঁদতেছি। একটা নেকি ওঠা নিয়ে তো আমি জান্নাতে যেতে পারবো না, তুমি কেন হাঁটো? আল্লাহর ওই গোলাম বলছে, বাইরে আমার আমল নামার মধ্যে নেকি লাগবে মাত্র একটা, আমার তো সওয়াব আর গুনাহ সমান সমান। আল্লাহ বলছেন, একটা যদি নেকি হয়ে যায়, আমার নেকির পাল্লা ভারী হয়ে যাবে, জান্নাত দিবেন। একটা নেকির জন্য ঘুরেছি, কেউ আমাকে নেকি দেয় নাই। আল্লাহর ওই গোলাম বলছে, ভাই তোমার নেকি লাগবে একটা, আর আমার কাছে আছে মাত্র একটা। ওই একটা নেকি দিয়ে যেহেতু আমি জান্নাতে যেতে পারবো না,
আমার পুরো আমলনামায় গুনার গুনাহ জান্নাতে যাওয়ার সুযোগ নাই। সুতরাং তোমার একটা নেকি হলেই যদি জান্নাতে যাওয়া যায়, আমি তো জাহান্নামে থেকে গেলাম, তুমি আমার একটা নেকি নিয়ে যাও, আমার বিশ্বাস এর বিনিময়ে তুমি জান্নাতে চলে যাবে। কোন সুবহানাল্লাহ। বাইরে নিয়ে আসেন, আমি দেরি করবো না, মানুষের মনে কষ্ট হচ্ছে বুঝতেছি না। 10:30 হয়েছে, আর কতক্ষণ চালাবো? 2 ঘন্টা হয়েছে না? 3 ঘন্টা? তাইলে আজকে রাত্রি থাকুক সারা রাত। কি বুঝাতে চাই শোনেন আমার বন্ধুগণ, গভীর মনোযোগ। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলছে, বাইরে তোমার নেকি লাগবে মাত্র একটা, আমার আছে মাত্র একটা। এক নেকি নিয়ে জান্নাতে যাওয়ার সুযোগ নাই, তুমি আমার নেকিটা নিয়ে যাও, আমার বিশ্বাস এর বিনিময়ে তোমাকে আল্লাহ মাফ করে দিবেন। আল্লাহর গোলাম নেকি নিয়ে দৌড়ে আল্লাহর সামনে হাজির। আল্লাহ তাআলা নেকি নিয়ে আসছি, আপনি আমারে জান্নাত দেন। আল্লাহ বললেন, গোলাম রে নেকি নিয়ে আসছো, তোমাকে জান্নাত দেব, আগে জানতে চাই তোমাকে নেকিটা দিছে কে? 10:40 পর্যন্ত কে দিয়েছে বলো? তোমার মা কয় না, বাবা না, স্ত্রী না, সন্তান না, বন্ধু বান্ধব না, কেউ দেয় নাই, কেউ দিল না, তোমার দিল কে? আল্লাহ তাআলা। রাস্তার মধ্যে কিয়ামতের মাঠে এক গোলাম কাঁদতেছে, তার নেকি আছে একটা আর গুনাহ আমার লাগবে একটা, ও আমাকে দিয়ে দিয়েছে, বলছে আমি যেন জান্নাতে যাই। আল্লাহ ডাক দিয়া বলছেন, আমার নাম হলো আজিজুল গফফার, আমার চাইতে বড় আর গফফার কেউ নাই, আমার চাইতে দাতা পৃথিবীতে কেউ নাই। কিয়ামতের মাঠে একটা নেকি দিয়ে সাহায্য করে কে এত বড় দাতা সাজতে চায়? এই যুবকটাকে আমার কাছে নিয়ে তুমি হাজির হও। আল্লাহর গোলাম দৌড়াইয়া ওই যুবকের কাছে গিয়ে বলছে, বাইরে আল্লাহ তোকে বলছেন যাওয়ার জন্য। গোলাম এবার সিজদায় পড়ে কান্না করে ডাক দিয়া বলছে, আল্লাহ আগে তো আমার আমলনামায় একটা নেকি ছিল, এখন তো তাও নাই। আয় আল্লাহ তাআলা, তুমি আমাকে ডাক দিয়েছো, আমার তো বাঁচবার কোনো পথ নাই, আমার আমলনামা শুধু কালো আর কালো। একটা ছিল, একজনকে দিয়েছি, আমাকে কেন ডাকাও? চোখ বন্ধ করলে সামনেই তো জাহান্নামের আগুন দেখতেছি, পলসেরাতের ব্রিজে গেলেই তো পড়ে যাব, আমি এত বড় গুনাহগার, কাউকে খুঁজে পাচ্ছি না। আল্লাহর সামনে দাঁড়িয়ে যাবেন, আল্লাহ বলবেন, গোলাম রে জাহান্নামে যাওয়া লাগবে, কিন্তু দুনিয়ার জমিনে ওয়াজ নসিহত শুনেছি তোমার নাকি অনেক বড় দয়া আছে, তোমার দয়া নাকি বিশাল, তোমার দয়ার সাগর নাকি বিশাল। আয় আল্লাহ তাআলা, আমার আমলনামা নাই, আমার আমলনামায় নেকি নাই, কিন্তু আমার দিলের ভিতরে তোমাকে বসায়া রাখছি। আল্লাহ তোমার দয়া ছাড়া আমার আর কোনো পথ নাই। আল্লাহ ডাক দিয়া বললেন, বান্দারে কিয়ামতের ময়দানে তুমি একজন গুনাহগার গোলামকে একটা নেকি দিয়া যেই মানবতা দেখিয়ে দিয়েছো, আমি আল্লাহর কুদরতের কলিজা ঠান্ডা হয়ে গেছে। গোলাম কিয়ামতের মাঠে তোমার বাপ তোমাকে ভুলে গিয়েছে, তোমার মা তোমাকে ভুলে গিয়েছে, সন্তান ভুলে গিয়েছে, সবাই তোমাকে ভুলে গিয়েছে, কেউ মনে রাখে নাই। আমি আল্লাহ আমার হাতে তৈরি করা তুমি গোলামকে ভুলে যাই নাই। এই মুহূর্তে তোমার এই কাজের উপরে খুশি হয়ে আমি আল্লাহ তোমার গোটা জিন্দেগির গুনাহগুলোকে মাফ করে এই পুরাতন আমলনামা ফেলে দিয়া জান্নাতি বলে ফয়সালা করে দিলাম। রব তো তার নাম, আমি সেই রবের পরিচয় দিয়ে কথা শুরু করেছিলাম। রব তো তার নাম। রব চায় তার বান্দাকে কোনোভাবে মাফ করে দিতে, রব চায় তার বান্দাকে কোনোভাবে সহযোগিতা করতে। রব আল্লাহ ডাক দিয়া বলছেন, গোলাম আমি শুনছি
তুমি নাকি বিপদে পড়েছো গোলাম, তোমার নাকি টাকা লাগবে, গোলাম তোমার নাকি পয়সা লাগবে, তোমার নাকি বিপদে পড়ে গিয়েছো, মামলায় পড়ে গিয়েছো, তোমার জায়গার উপরে নাকি আরেকজন দখল করে ফেলেছে। ও গোলাম তুমি নাকি তোমার মেয়েকে বিয়ে দিতে পারতেছো না, তুমি নাকি অসুস্থ, তোমার পিছনে মানুষ লেগে গিয়েছে, সবাই তোমার বিরুদ্ধে দুশ্মনী করে। গোলাম রে, কারো কাছে বলার দরকার নাই। রাত্র যখন গভীর হয়ে যায়, দুনিয়ার সবগুলা মানুষ ঘুমাইয়া যায়, দুনিয়ার ধনীদের দরওয়াজা বন্ধ হয়ে যায়, দুনিয়ার সকল মানুষের দরওয়াজা যখন বন্ধ হয়ে যায়, ওই সময় আমি আল্লাহ আমার রহমতের দরজা তোর ঘরের দরজার সঙ্গে মিলাইয়া খুলে দে। গোলাম রে, তুই ঘুম থেকে উঠে যা, ঠান্ডা পানি দিয়ে অজু কর, অজু করে মুসল্লার সাজদায় গিয়ে যখন আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিয়ে চোখের পানি ছেড়ে দিবে, তোমার চোখের পানি চোখ থেকে বের হয়ে নাকের ডগায় আসতে দেরি হবে, আমি আল্লাহ তোমাকে মাফ করে দিতে আমি আল্লাহর 1 মিনিটও দেরি হবে না। পড়েন সুবহানাল্লাহ। গোলাম, আমি চাই রাত্রবেলা যখন কেউ দেখবে না, সবাই চায় তার প্রেমিকার সঙ্গে অন্ধকারে কথা বলতে, একাকিত্বে কথা বলতে, পার্সোনাল টাইমে কথা বলতে। রাত্র যখন গভীর হয়ে যায়, দুনিয়ার সবগুলা মানুষ যখন ঘুমিয়ে যায়, ওই সময় আমি আল্লাহ ঘুমাই না, চিন্তায় থাকি। কখন তুমি ঘুম থেকে উঠবা আর আমি আল্লাহকে ডাক দিবা, আমি তোমার ডাকে সাড়া দিব। ও গোলাম, আমি জানি তুমি বিপদে, আর টেনশন করার দরকার নাই, দুনিয়ার মানুষের কাছে নিজের দুর্বলতা বলার দরকার নাই। রাত্র যখন গভীর হয়ে যাবে, ঠোঁট নাড়ায় আমি আল্লাহর কাছে বলে দিবা, আমি আল্লাহ আরশে আজিমে থাকি না, তোমার সেজদার জায়গায় হাজির হয়ে যায়। সে রবকে চিনেন, পারবো তো ইনশাআল্লাহ? বলেন ইনশাআল্লাহ। সেই রবকে আমাদের চিনতে হবে। এই রব বলছেন, দুনিয়ার জমিনে যারা আমি আল্লাহর গোলাম দাবি করবে, আমি আল্লাহর গোলামের 4টা গুণ থাকবে, ওরাই আমার গোলাম হবে, আর কাউকে আমি গোলাম মনে করি না। সুতরাং আলোচনার শেষে এসে বুঝাতে চাই, যে গোলামের কথা আল্লাহ শুনবেন, এই গোলামের কোয়ালিটি কয়টা? আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল কোরআনে কারীমের 19 নম্বর পারা 25 নম্বর সূরা আল ফুরকানের 63 নম্বর আয়াত থেকে এই 4 কোয়ালিটি, 4 গুণ বলে দিয়েছেন, বান্দার গুণ। আমার আল্লাহ বললেন, ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, সুতরাং দুনিয়ার জমিনে যারা আমি আল্লাহর গোলাম দাবি করবে, আশিক রাসূল দাবি করবে, নিজেকে আমি আল্লাহর গোলাম মনে করবে, আমি আল্লাহর গোলামের 1 নাম্বার গুণ হলো, আমার গোলাম যত বড় হোক না কেন, দুনিয়ার জমিনে কোনোদিন অহংকার করতে পারে না। আপনি বড় আলেম, অহংকার করবেন না। আলেম হয়েছেন, অহংকার করবেন না। আল্লাহ মুআল্লিমুল মালাইকা, ফেরেশতাদের শিক্ষকের মতো বড় আলেম ছিল শয়তান। অহংকার করার কারণে শয়তান বানিয়ে দিয়েছেন। আপনি বড় আলেম হয়ে যদি অহংকার করেন, আল্লাহ আপনাকে শয়তান বানাইয়া দিতে পারে। আল্লাহ আপনাকে টাকার মালিক বানিয়েছেন, ব্যাংক ব্যালেন্সের মালিক বানিয়েছেন। আপনি যদি টাকার কারণে অহংকার করেন, নমরুদ আর ফেরাউনকে আল্লাহ যেভাবে হামান আর সাদ্দাতকে অহংকারের কারণে ধ্বংস করেছেন, বন্ধুরে আপনিও যদি সম্পদের কারণে অহংকার করে, আল্লাহ ধ্বংস করে দিতে পারে। কোন ঠিক কিনা? এই জন্য আল্লাহর গোলাম যারা হবে, তাদের 1 নম্বর গুণ হলো অহংকার করবে না। আল্লাহর গোলামের 2 নম্বর গুণ আমার আল্লাহ বললেন, ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন, অহংকার দূর করবার পরে আমি আল্লাহর গোলামের 2 নম্বর গুণ হলো, আমার গোলামকে কেউ গালি দিলে গালির জবাব দিবে না, মারলে মারির জবাব দিবে না, আঘাত করলে আঘাতের জবাব দিবে না, সমালোচনা করলে সমালোচনার জবাব দিবে না, তার বিরুদ্ধে কেউ কথা বললে জবাব দিবে না। বরং আমি আল্লাহর গোলাম যারা দাবি করবে, আমার গোলামকে কেউ যদি গালি দেয়, আমার গোলাম গালির জবাবে গালি না দিয়া ওই ব্যক্তির জন্যে শান্তি
আর সালামতির দোয়া করে যায়। কোন সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহর গোলামের এক নাম্বার গুণ অহংকার করা যাবে না। কি করা যাবে না? সবাই বলেন, আমরা অহংকার করব? কথা দেন, অহংকার করব? আল্লাহর গোলামের দুই নম্বর গুণ গালি দেওয়া। বলেন না, গালি দেওয়া যাবে না। এক নম্বর অহংকার করব না, দুই নম্বর কাউকে গালি দিব না। ছোট মানুষ, বড় মানুষ, যে যাকে যেখানে পাই আমরা গালি দিব। আল্লাহর গোলামের তিন নম্বর গুণ আমার আল্লাহ বলেছেন, ওয়াল্লাযীনা ইয়াবীতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, আমি আল্লাহর গোলামের তিন নাম্বার গুণ হলো, আমার গোলাম বিপদে পড়ে গেলে সিজদা করবে আমি আল্লাহর পায়ে, রুকু করবে আমি আল্লাহর পায়ে। অর্থাৎ গভীর রাত্র হয়ে গেলে আমার গোলাম যখন ঝামেলায় পড়ে যাবে দুনিয়ার জমিনে, কারো কাছে বুক খুলে বলতে পারে না, মুখ খুলে নিজের দিলের কষ্টের কথা বলতে পারে না, আমার গোলাম রুকু আর সিজদায় গিয়ে যখন আমি আল্লাহকে বলবে, বলতে দেরি হবে, আমি আল্লাহ কবুল করতে দেরি হবে না। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহর গোলামের তিন নাম্বার গুণ কি? রুকু সিজদা কার পায়ে? বলেন না। এক নাম্বার গুণ অহংকার করা যাবে। দুই নাম্বার গালি দেওয়া যাবে। তিন নাম্বার রুকু সিজদা কার পায়ে? বলেন না সবাই, মানবেননি। কয়টা বলছি? চার নাম্বার গুণ আমার আল্লাহ বলছেন, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা সরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গারামা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলে দিলেন, আমি আল্লাহর গোলাম যারা দাবি করবে তারা দুনিয়ার জমিনে সাকারাত শুরু হয়ে যাওয়ার আগে, গারগারা শুরু হয়ে যাওয়ার আগে, আজরাইল চলে আসার আগে, মালাকুল মউত পৌঁছে যাওয়ার আগে, ব্রেন নষ্ট হয়ে যাওয়ার আগে, আমার গোলাম যখন গোটা জিন্দেগির গুনার জন্য আমি আল্লাহর কাছে মাফ চাইবে, চাইতে দেরি হবে। আল্লাহ বলে দিলেন, ইল্লাল্লাযীনা তাবু ওয়া আসলাহু ওয়া বায়্যানু। যখন আমার গোলাম সাকারাত শুরু হওয়ার আগে, গারগারা শুরু হয়ে যাওয়ার আগে, মালাকুল মউত পৌঁছে যাওয়ার আগে, আমার গোলাম যখন আমি আল্লাহর কাছে তওবা শুরু করবে, গুনাহ মাফির জন্য চাইবে, আমি আল্লাহ ঘোষণা করে দিলাম, গোলাম রে চাইতে দেরি হবে, মাফ করে দিতে দেরি হবে না। পড়েন সুবহানাল্লাহ। এরপরে বলছেন, ইন্নাহা সাআত মুস্তাকাররাও ওয়া মুকামা। এই চার গুণ যদি অর্জন করতে না পারো, অহংকার যদি ছাড়তে না পারো, গালি দেওয়া যদি বন্ধ করতে না পারো, সিজদা করা যদি না শিখো, সাকারাতের আগে তওবা করা যদি না শিখো, তাহলে চার গুণ যদি অর্জন করতে না পারো, ইন্নাহা সাআত মুস্তাকাররাও ওয়া মুকামা, এমন জাহান্নামে তোমাদেরকে নির্ধারিত করে স্থায়ী করে দেব, যেই জাহান্নামে আযাব হবে নির্লজ্জ, যেই জাহান্নামের আযাব হবে একবারে অনন্তকালের জন্য চলবে। এই আযাব, এই শাস্তি একজন মানুষের পা থেকে মাথা পর্যন্ত জ্বালিয়ে দিবে, চামড়া জ্বালিয়ে দিবে, সব জ্বালিয়ে দিবে, কিন্তু তার মৃত্যু হবে না। এজন্য আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। সবাই বলেন আমিন। কথা এখানে রেখে দিলাম। দোয়ার দরকার ভাই আসতেছে না, দোয়া করলে তো আপনারা উঠে যাবেন। দোয়া করবো, কথা এখানে রেখে দিলাম। গুণ বলছি কয়টা? বলেন না সবাই। আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দিল থেকে দোয়া থাকলো। আল্লাহ যিনি প্রোগ্রামকে, এই সংগঠনকে, এই এলাকাকে দ্বীনের জন্য কবুল করেন। আজকের আলোচ্য বিষয় এতক্ষণ বুঝাইয়া যা বললাম, আপনাদের আমাদের ভিতরে কোনো ফিতনা নাই আছে? ফিতনা করবেন? আল্লাহুম্মা আমিন।